হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হলো জন্মাষ্টমীর দিনের ব্লগ। আর আমি যখনই কোনো পুজো আচ্ছার ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করো আর সবাই খুব পছন্দও করো। তাই আমারও খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করে রাখা। প্লাস এগুলো আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে, যখন চিনি ছোট ছিল কেমন করে সব কিছু করতাম, যখন মন চাইবে দেখতে পারবো। চেষ্টা তো করি ব্লগটা ভালো করে করার, বাট এই সমস্ত দিনে না খুব বেশি যে গুছিয়ে ব্লগ করবো সেটাও হয় না। তো সকালবেলায় আমি স্নান করে এসে রান্নাঘর মুছে একদম ঠাকুরের গ্যাস ট্যাস মুছে রান্না করতে শুরু করে দিয়েছি। শুরুতেই বলে রাখি, দেখো আমরা বাইরে থাকি আর ফ্ল্যাটে একটাই রান্নাঘর হয়। আমার কাছে ইন্ডাকশান আছে, সেটা তো আমাদের ওই নর্মাল ঘরের রান্নাবান্নাতেও ব্যবহার হয়। তো আমার কাছে ওই পরিষ্কার করে নেওয়া ছাড়া আর কিছু উপায় থাকে না। আর আমার মনে হয় যারা বাইরে থাকে এই জিনিসটাকে খুব ভালোভাবে রিলেট করতে পারে। নট অনলি বাইরে থাকা, যারা ফ্ল্যাটে থাকে তাদেরও মনে হয় এই জিনিসটা খুব ভালো করে রিলেট করা যায়, কারণ খুব বেশি স্পেস থাকে না। যাই হোক, ঠাকুরের জন্য ভোগ রান্না করছি। তবে আমার জানো তো এই বছর জন্মাষ্টমী পুজো দেওয়ার পরে মনের মধ্যে একটা জিনিস খুব খুঁতখুত করছিল। অ্যাকচুয়ালি আমি ছোটোর থেকে দেখে এসেছি, যেদিন জন্মাষ্টমী হয় সেদিন ঠাকুরকে লুচি, মালপোয়া, তালের বড়া, সুজি, পায়ে সুজি, এ সমস্ত জিনিস দেয়। আর পরের দিন নন্দ উৎসবে মানে অন্নভোগ দেয়। বাট চিনিটা যেহেতু ছোট আর আমার কাছে না ওই নিরামিষ তোমার বেলুন চাকিটাও নেই, তো এবার ঠিক করে রেখেছি সামনের বছর জন্মাষ্টমীতে আমি ঠিক ওইভাবেই পালন করব। প্রথম দিন লুচি, সুজি, তালের বড়া এগুলো দেবো, দ্বিতীয় দিন অন্নভোগ দেবো। ঠাকুর যেন আমাকে সেইভাবেই যেন আমি করতে পারি, এটাই যেন আশীর্বাদ করে। আর তোমরাও যেন প্রে করো যেন আমি এরকমভাবেই করতে পারি। তো যাই হোক, সকাল সকাল রান্নাবান্না করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আমি অনেক সকালে উঠেছি, এখন ওই 11টা থেকে 11:30 বাজে। আমার তো স্নান হয়েই গেছিলো, বাট রান্নাবান্না করেছি। একবার গাটা ধুয়ে এসে রেডি হয়ে নিয়েছি। চিনিকেও স্নান করিয়ে দিয়েছি। তার আগে দেখলে চিনিকে খাওয়ানোর জন্য আজকে বেশি ঝামেলা করিনি। ব্রেকফাস্টে একটু চিড়ে ধুয়ে রেখেছিলাম, কলা মেখে ওকে খাইয়ে দিয়েছি। আর এই যে বুকগুলোতে লিখছিল না, ওগুলো জানো তো ম্যাজিক বুক, এক ধরনের পেন আছে, ওটা দিয়ে লিখলে আবার ওটা কিছুক্ষণ বাদে ভ্যানিশ হয়ে যায়, তারপরে আবার লেখা যায়। বাট চিনি, আমি যেহেতু এদিকে কাজে ব্যস্ত ছিলাম, ওগুলোর মধ্যে ঘষে ঘষে কালার করে দিয়েছে। ওটা বেসিক্যালি আমি রাখি না, ট্রেন পারপাস, কোথাও ট্রাভেল পারপাসের জন্য এনগেজ থাকে। তো যাই হোক, রেডি হয়ে গেছি। কেমন লাগছে শাড়িটা পরে জানিও, অবশ্যই ফটো আমি শেয়ার করেছি। আর দেখো, এদিকে সমস্ত গোপুদের স্নানও হয়ে গেছে, সেটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে মুছিয়ে এনে এখানে রেখেছিলাম। তো সন্দীপও একটু অফিসের কাজ করছিল। আর এদিকে দেখো, আমি ঠাকুরকে পুজো দেওয়ার আগে আমার ম্যাডাম ওখান থেকে গিয়ে তালের বড়া তুলে খেয়ে নিয়েছে। কি আর করবো, ওরাই আসল ভগবান, ঠিক আছে। আবার বলছে আমি তালের বড়া খেয়েছি, তুমি রাগ করো না। তো যাই হোক, এবার তাদেরকে নতুন বস্ত্র পরিয়ে দিচ্ছি। আর গত বছর এখানে সোফাটা ছিল না, তো একটা ছোট্ট টেবিলের উপর করেছিলাম, বাট এবার সোফার থেকে একটু এগিয়ে ঠাকুরের জন্য একটা পিঁড়ি কেনা আছে, ওটার উপরে রেখেই করেছি। অ্যাকচুয়ালি আমাদের রান্নাঘরের উপরে যেখানে ঠাকুর থাকে না, ওখানে স্পেসটা খুব কম, ওই জন্যই এখানে এনে করা। তো সমস্ত কিছু ভোগ আমি গুছিয়ে ঠাকুরকে দিচ্ছি। একজন আমায় কমেন্টস করেছিলে হাতা খুন্তিগুলো কেন দিয়েছি। দেখো, অ্যাকচুয়ালি কি হয় না, আমি কিন্তু ঠাকুরকে ভোগ ভালো করে প্লেটে বেড়ে আমার মন থেকেই দিয়েছি, কিন্তু হাতা খুন্তিগুলো আমি বারবার এদিক ওদিকে কোথায় রাখবো। তার মধ্যে ঘরের বাচ্চা থাকলে তো বুঝতেই পারো কতটা যে ঝক্কির ব্যাপার এই সমস্ত জিনিস। ওকে কতবার যে বলতে হবে ধরিস না, মুখ দিস না, হাত লাগাস না। ওই জন্য বাকি যে পোর্শনটা রয়েছে ওখানে হাতা খুন্তিগুলো রেখেছি। তো সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম ঠাকুরের জন্য সবজি দিয়ে ফ্রাইড রাইস, আলু পনিরের তরকারি, ভাজা, চাটনি, তালের বড়া, পায়েস এসব বানিয়েছি। আর পায়েসের ডিব্বাটা কি কিউট না, ওটা কিন্তু গপুর জন্মদিন উপলক্ষে কিনে আনা হয়েছে। তার সাথে তো মিষ্টি যা যা থাকে ফলও দিয়েছি। এবার দেখো, চিনি আমি পুজো দিতে দিতে বছর খিদে পেয়ে গেছে। এবার আমি সবসময় মনে করি বাচ্চা কাচ্চারা যখন যেটা মানে খেতে চাইলে বিশেষ করে, আর ঠাকুরের পুজোর জিনিস ওর হয়তো দেখে খেতে ইচ্ছাও করছে, তাই ওরাই আসল ঠাকুর। তাই জন্য আমি ঠাকুরকে বেড়ে দেওয়ার পরে না আঁকে বললাম একটা থালা নিয়ে আসো, আমি ওকে বেড়ে দিলাম, ও ওখানে বসে লাঞ্চ করছে। তারপরে আমি ঠাকুরের নাম করে বাকি আরতি করা, পুজো করা সব কিছু করে নিয়েছি। আর এখানে আমি আমার মন ভরেই পুজো করি। ঠাকুরকে প্রত্যেকবার বলি ভুল ত্রুটি হলে আমাকে একটু মার্জনা করে দিও, আর প্রত্যেকবার যেন আমি মন থেকে আমার সাধ্য মতন আমি যেন তোমাকে সব কিছু আয়োজন করে দিতে পারি। তোমরা অবশ্যই জানিও আমার আয়োজন কেমন হয়েছে। আর আমার না এই মানে পুজোর কোনো কাজ যখন সম্পূর্ণভাবে হয়ে যায়, তখন না মনের দিক থেকে বিশ্বাস করে ভীষণ খুশি লাগে, ভীষণ হ্যাপি লাগে যে হ্যাঁ আমি করতে পেরেছি। তারপরে স্মাইলিও এসেছিলো আমাদের ঘরে, আর দুটো বাচ্চা মিলে তো যা করে দেখেছো, বেলুন ওদিকে গেল, ফট করে ফেটে ছিটে আসলো। এই রিলসটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। অনেকেই আমাকে বলো চিনি যখন তেলেগু বলে ওটার একটা ভিডিও শেয়ার করতে। তো চিনি কী হয় বলো তো, যদি বুঝতে পারে না যে ক্যামেরা করছি তখন আর ঠিকঠাক করে বলে না, কিন্তু ও যখন খেয়াল না করে, ও যখন আদার্স লোকের সাথে বা বাচ্চাদের সাথে কনভারসেশন করে, চেষ্টা করি ওই মুহূর্তটা ক্যাপচার করতে। কী যে ভালো লাগে শুনতে, মানে আমার খুব মানে
গর্বও হয় যে এত ছোট বয়সে এত সুন্দর করে নন তেলুগু ফ্যামিলি থেকে বিলং না করে ও ব্যাপারটাকে মানে ক্যাপচার করে নিয়েছে। ইভেন ওকে ওর স্কুলের টিচাররাও খুব অ্যাপ্রিসিয়েট করে এই জন্য, ডান্সের ক্লাসেও। তো যাই হোক, সমস্ত কিছু করে সেই দিন আমাদের লাঞ্চ করতে করতে 3টে বেজে গেছিলো। লাঞ্চ বলতে ঠাকুরের যা ভোগ রান্না করেছিলাম সেটাই সবাইকে, সামনের ফ্ল্যাটের সবাইকে প্রসাদ দিয়ে আমি আর সন্দীপ বসেছি খেতে। তো প্রত্যেকবারই ভাবি কোনো পুজো আচ্ছা হলে দাক্ষুকে বলবো সকালে আসতে, কিন্তু আসার পরে দুজনে মিলে বাদরামি করবে, তো আমি আর কোনো কাজ করতে পারবো না। তো ওই জন্য দাক্ষুর জন্য একটু প্রসাদ পাঠিয়ে দিলাম। আর এই ব্লগটা এখানে শেষ করি, টাটা।